দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন ইশতিয়াক আজিজ উলফাত। আপনাকে স্বাগত রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে। 1971 সালের 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত কোথায় কোথায় আপনি যুদ্ধ করেছেন, কার নেতৃত্বে যুদ্ধ করেছেন, সেসব ঘটনা প্রবাহ আপনার স্মৃতিপটে এখনও পর্যন্ত যতটুকু রয়ে গেছে, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি তা তুলে ধরবেন। আমরা 54 বছর পার করতে যাব 16ই ডিসেম্বর, কিন্তু 71 যার জীবনে সঠিকভাবে এসছে সে কিন্তু 71 থেকে বের হতে পারেনি। তখন আমার 17-18 বছর বয়স, আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র। আমরা ভোট দিলাম, কিন্তু পাকিস্তান সেটা মানল না। তারপরে মার্চ মাসে আমাদের আন্দোলন চলতে লাগলো, কথা ভেঙে গেল, শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান চলে গেলেন। 25শে মার্চের রাত্রে পাকিস্তান আর্মি নেমে গেল। আমার বাসাটা ভাগ্যক্রমে ইত্তেফাক অফিসের একটা বাড়ি পড়ে ছিল। হঠাৎ করে জনগণের মধ্যে দেখলাম একটা বিরূপ একটা ভাব, একটা প্রতিক্রিয়া। কি হয়েছে? পাকিস্তান আর্মি নেমে গেছে, ট্যাঙ্ক বের হয়ে গেছে ক্যান্টনমেন্ট থেকে। তা আমরা এটা যে এক্সপেক্ট করি নাই তা না, কিন্তু মনে করেছিলাম একটা সমাধান, কথা যখন চলছে সমাধান একটা হয়তো আসতে পারে। আমরা দুটো গাদা বন্দুক, দুটা .22 বোর রাইফেল আর একটা রিভলভার জোগাড় করে রেখেছিলাম। সেইগুলি নিয়ে দৌড়ে গেলাম আমরা ফয়জুল হকের বাসায়। ফয়জুল হক হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে, আমাদের অবৈধ আশ্রমে থাকতেন, আমাদের পাড়ার ছেলে, আমাদের বড় ভাই। ওনার কাছে গেলাম, তখন উনি এমএনএ। আমরা ঘরে ঢুকতেই আমাদের হাতে অস্ত্র দেখে বাবু ভাই একটু চমকে গেলেন, বললেন যে তোমরা এই সব নিয়ে কী করছো? আমরা বললাম কেন? সারা মার্চ মাস তো যুদ্ধের কথা বলা হয়েছে, শেখানো হয়েছে, ক্রলিং করানো হয়েছে, ডামি রাইফেল দিয়ে করা হয়েছে, তা আমরা রেডি। বলেছে না 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 না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন যে 27 তারিখ সকালে হরতাল, স্ট্রাইক ডেকেছেন উনি, আর বলেছেন নো কনফ্রন্টেশন। আমি একটু অবাক হয়ে গেলাম। আমরা রেডি বন্দুক নিয়ে, তখন তো বুঝি নাই যে একটা গাদা বন্দুক নিয়ে, একটা রিভলভার নিয়ে পাকিস্তান আর্মিকে ফেস করা কী জিনিস। যুদ্ধ তো তখনও কোনো দিন নিজেরা দেখিইনি। আমরা খুব মর্মাহত হয়ে বাসায় ফিরলাম। তখন ছিল হয়তো 8টা, 9:30 হবে এরকম। পরের দিন ছিল 26 তারিখ, কারফিউ। বেরোতে পারলাম না, খালি বিবিসি শুনি, এই রেডিও শুনি, ওই রেডিও শুনি। 27 তারিখ সকালে 2 ঘন্টার জন্য কারফিউ উঠালো। আমরা সাইকেল নিয়ে, মা নিষেধ করছে তবুও আমরা থামাতে পারিনি, আমি সাইকেল নিয়ে বের হয়ে গেছি। এই আমার যে 2 ঘন্টার ট্রিপের মধ্যে আমি 100-2-3 লাশ দেখলাম। একটা বাচ্চার লাশ, ও গেটটা ওপর দিয়ে টপকাতে পারেনি, ও নিচ দিয়ে যেতে চেষ্টা করছিল, ওখানেই ওকে গুলি মেরেছে, ও ওখানে পড়ে আছে। ওই রক্তের মধ্যে ওই বাচ্চার লাশটা দেখে তখন আমি বুঝতে পারলাম, আমার কাছে একটা অনুভব করলাম আমি, যে আমরা আর পাকিস্তান নাই, আমরা বাংলাদেশ হয়ে গেছি। কিভাবে হবে, কোন দিকে আমাদের যাত্রা হবে সেটা আমরা জানি না। বুকের মধ্যে অনেক রাগ, অনেক জেদ। তার কিছুক্ষণ পরেই রেডিওতে একটা আওয়াজ শুনলাম, আমি মেজর জিয়া বলছি, উই রিভোল্ট, উই উইল ফাইট এগেইনস্ট দ্য পাকিস্তান আর্মি till the last soldier, occupation forces are removed from this country. তার মানে আর্মি রিভোল্ট করছে বাঙালিরা, তার মানে একটা যুদ্ধ হবে, তার মানে আমরা যুদ্ধ করতে পারবো। আমরা জানি আকাশের মধ্যে একটা তারা অনেক জ্বলে উঠল, আমরা একটা ঠিকানা পেলাম। তখনই মনে মনে আমরা ঠিক করে ফেললাম যে আমরা যুদ্ধে যাব। যেখানে শেখ মুজিবুর সাহেবের শেষ, সেখানে উনি জিয়াউর রহমান সাহেব, তৎকালীন মেজর, পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান বীরোত্তম, সেখান থেকেই ওনার শুরু।